মনটা ভালো নেই। পাড়ার লোকেরা কেমন যেন করছে, আমার মনটা কিছুতেই ভালো লাগছে না। তোরাই যে গোসল করে আয়, আমি নদীর ঘাটে যাই না। না সখী, তোকে ছাড়া ভালো লাগবে না, চল না। ঠিক আছে, যখন বলছিস, এত দূরের পথ যখন এসেই পড়েছি, চল দুইজনে মিলে মনির আনন্দে গোসল করে চলে যাব। ঠিক আছে, চলো। বহুদিনে পরে এলাম গো ও সখী সরোবরে ঘাটে গো আমার সখী সখী গো বহুদিনের পরে এলাম গো ও সখী কিছুতেই ভালো লাগছে না সখী। সখী, আমার খুব ভালো লাগছে, চলোই না আরেকটু গোসল করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই সখী বলো না, ওই পার থেকে কত সুন্দর মিষ্টি বাঁশির সুর ভেসে আছে, এই যে আমার মন পাগল করে দিয়েছে। যখন চলে এসেছে, দুইজনে গোসল করে চলে যাব। আর দেখি সামনে এগিয়ে কে এত সুন্দর বাঁশি বাজায়। জলের ঘাটে বাঁশি বাজিল সখী, আমরা চলো যাই। জলের ঘাটে বাঁশি সখী কি তুইও সখী জল ভরিতে যায়, সখী তুইও সখী জল ভরিতে যায়। আছল খাইয়া পয়সা
আছাড় খাইয়া ভাঙ্গা গেল কাঠের কলস চলো সখী, অনেক দেরি হয়ে গেছে, বাবা মা চিন্তা করবে, আমরা প্রাসাদে চলে যাই। চলো। করলে কি রে সর্বনাশী, নদীর ঘাটে কেন করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন আপনি কে? আপনি সরে যান, আমাদের প্রাসাদে যাওয়া দেরি হয়ে নদীর ঘাটে আসতে মানা, সখী, এই বাবা ঠাকুর কি বলছে? নদীর ঘাটে তোর আসতে মানা, কুশল করবি তুই পারি, আরে করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এই চল চল, আমরা যাচ্ছি, চল, চলে যাই। কিছুতেই যেতে দিচ্ছে না, কি করবো আমরা? নিজের পায়ে তুই মারলে কোঠা, নিজের পায়ে তুই মারলে কোঠা, টুটিবে কাহারে, আরে করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? বারো দিনে ছেলের সাথে, বারো দিনে ছেলের সাথে ও বেড়ে তোর বলি, করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? করলে কি রে? শুনে যান, এই সখী, এই বাবা ঠাকুর যেন কি বলে গেল, আমি তার কথা কিছুতেই বুঝে উঠতে পারিনি। চল এখনই আমরা প্রাসাদে যেয়ে আমার মাকে জিজ্ঞাসা করব। চল আম্মা যান।